আমি ভাবছিলাম জমিদারকে কি বলি। জমিদারকে কি বলবেন যে নীলু ধান নিতে দেয়নি? তাই বলবো বাবা, তাই। ঠাকুর, আমার জন্য জমিদারের সঙ্গে। এই দেখো, বোকাটা ভয় পেয়ে গেছে। ভয় কি? হ্যাঁ, বিরাজ, বিরাজ বউ, ও বিরাজ বউ, এত বেলা পর্যন্ত বাইরে হই হই করে বেড়াচ্ছ, বাড়ির লোকে কি কষ্ট সেটা তো বুঝবে। কষ্ট? তোমার আমার কষ্ট? বুঝি বিরাজ, বুঝি। পুজোর সময় সব মেয়েরই মা দুর্গার মতো বাবার বাড়ি যাওয়ার জন্য মনে কষ্ট হয়। তোমার বাবা মা তো অনেক ছোটবেলায় চরকে গেছেন, তোমার মনে কষ্ট আছে খুব বেশি, সেটা বুঝি। তা তোমার ওই মামা মামি তো তোমার অনেক খবর রাখেন, যাবে নাকি সেখানে? শোনো কথা, 9 বছর বয়সে এই বাড়িতে বউ হয়ে ঢুকেছি। এক রাত্রির জন্য তোমাকে ছেড়ে কোথাও গিয়ে থেকেছি? যেদিন মরবো সেদিন আমাকে এ বাড়ি থেকে একা একা বিদে করতে। ওই রেগে গেলে খালি এক কথা। ও ও, তাহলে বৌমা যাচ্ছেন তার বাপের বাড়িতে? আমি গেলে দিদির খুব অসুবিধা। না না না, কোনো অসুবিধা হবে না, প্রতিবারই তো বিরাজ আমার। মোহিনী এই বাড়ির বউ, বাড়ির পুজো ফেলে এবারও কোথাও যাবে না। দিদি, আমি দুধটা নিয়ে আসি। যা। তাহলে পিটুকে এই কথা বলে গিয়ে ছোট বৌমা এবারে যাচ্ছেন না, চলে গেল। পাগলার কাকে বলে, দুটো খেতে হবে যে, সে খেয়াল আছে? বসো। ওরে বাবা, এই এত এত কোথায়, এর একটা ভাত কম খেলে আমি আজ কুরুক্ষেত্র করব। 3 দিন কি শরীর হচ্ছে দেখতে পাও? লোকে দেখতে পায়, তারা বলে নীল ঠাকুর খেয়ে খেয়ে দিনের পর দিন মুটিয়ে যাচ্ছে। তাদের চোখে ছানি পড়েছে। খাও। না বিরাজ, কিছু তুলে নাও। এই এত খাবার মানুষে খেতে পারে? তুমি আবার মানুষ কোথায়, তুমি তো ঠাকুর, তুমি সব খেতে পারবে। খাও, যদি না খাও আমি জোর করে খাইয়ে দেবো। আরে খাওয়া দাওয়া পার্শ্ব ঢুকেছে? আগে হ্যাঁ, কথা এই মাত্র খেয়ে এলাম। তোর কথা নয় রে বেটা। আগে হ্যাঁ, মা ঠাকুর সুন্দর হয়ে গেছে। এবার তুই যা সুন্দরী। এই দেখো না পুজোর কাণ্ড, যেই বুঝেছি বৌদি কাজে ব্যস্ত, নজর রাখতে পারবি না, অমনি পাড়া বেড়াতে শুরু করে দিয়েছে। 2 দিন পরে বিয়ে দিতে হবে আর উনি রোদে পুরে রং কালি করছেন। আজ খুব বকেছি, তারপর চেপে ধরে ঘুম পাড়িয়ে দিয়ে তোকে আসছি। মা মারা যাওয়ার সময় পুঁটিকে নিয়ে সত্যিই ভাবনা হয়েছিল যে বাপ মামার বোনটিকে কে দেখবে। মা তখন বলেছিল, কেন বিরাজ বউ তো রইল। সত্যি বিরাজ, মা থাকলে পুঁটির কাছে যত্ন করতে পারতো না। কি বলছো তুমি? গুরুজন স্বর্গে গেছেন, ওরা ভগবান, তার সঙ্গে আমার তুলনা করছো? এই যে শুনলেও পাপ হয়। কিন্তু কথাটা সত্যি বিরাজ। আবার এবার কিন্তু তুমি বকুনি খাবে। চোখ বুঝে একটু চুপ করে ঘুমো দেখি। অসম্ভব, এ আমার দ্বারা হবে না। তবে বিশ্রামটা হবে কি করে অমন বকবক করলে? আচ্ছা বরং তুমি একটু বকবক করো না, আমি শুনি। মানে রামায়ণটা একটু পড়ে শোনাও না। এই হয়েছে এক চাকরি, রোজ রাত্রিবেলা বই পড়ে গল্প শোনাও, এখন আবার দুপুরবেলায় ফরমাস। আমি পারবো না। গপ্প কথা কি করবি বিরাজ? হ্যাঁ, গপ্প কথা কি? রামায়ণ মহাভারত ধর্ম কথা। আমি তোমার স্বামী, ধর্মে আছে যে স্বামীর কথা একবারে বেদ বাক্য। স্বামী তোমার ইহকাল, তোমার পরকাল। সত্যি তো, তুমি আমার ইহকাল পরকাল, আমি তোমার অংশ ছাড়া কিছু না। কি করছো, কি করছো বিরাজ? আশীর্বাদ করলে না? কি আশীর্বাদ করবো? আশীর্বাদ করো যেন মরণকালে তোমার পায়ে মাথা রেখে মরতে পারি। তোমার জন্য আজকে একেবারে আমার অপমানের একশেষ হলো। মামুনের ছেলে হয়ে এর একটা প্রতিবেদন করো, বুঝলে, মামলা করো, দুপুরে খরচা করো। পীতাম্বর আমাদের অত কাটা ছেলে নয়। কাছারি গাছপালায় বসে আরজি থেকে তোমার আমার কাজ করে যা পায় গুটি গুটি সব বাক্সের মধ্যে বন্ধ করে রেখে দেয়। উপরস্থ কি করে না। এটা করবো কেন, বড় করবো কেন? যা হোক ভগবানের দয়া 2-5 টাকার মুখ দেখছি, সেগুলো 5 বছর পেছনে লাগাবো। এদিকে দেখো জোত জমা, হ্যাঁ, 2টো আম বাগান, কলা বাগান, 7টা পুকুর, তারপরে 200 ওই সুপুরি নারকোল গাছ। আয় তো বড় কম না, ও তো সবই তো ওই ভূত ভোজন হচ্ছে। আরে ওর অর্ধেক যদি আমি পেতুম না, তাহলে ফি বছর আমি একটা করে কোটা বাড়ি করতাম নাকি, বলো মুখে বসে? তা তো বটে, ভিন্ন হয়ে যাও। কি বলে ভিন্ন হয়ে যাও? সে বুকের পাটা পিতরি নেই, দাদা বৌদি আদর করে ডাকলেই শিরশির করে আমি তাদের সঙ্গে মিশে যাই।
না না গোপাল ঠাকুর, পিতু এবার ছাড়ছে না। বলো না পিতু, এই তো পুজোর প্রাককালে ঝগড়া হলো, ও পুজোর মধ্যে থাকছে না। এবারে মুকুজ্জিকে সাক্ষী মেনে বিষয় সম্পত্তি নিয়ে ধন্য হয়ে যাবে। বলে কি পিতুকে ধন্য হওয়ার একটা বুদ্ধি বাতলে দাও তো মুকুজ্জি। আমাকে সালিসি মানছো? হ্যাঁ দিদি, তুমি হঠাৎ বাছুর খুলে দিতে গেলে কেন? আমি মনে করেছিলাম যে গরুর দুধ দেওয়া হয়ে গেছে। আর কোনোদিন মনে করো না। এই কাপড়টা পরো, দুধটা খেয়ে নাও। ইস, হাতময় মাটি, বোকামি করে আবার কেঁদেছে। আমি ভেবেছিলাম বাছুরটা বুঝি ওর মার জন্য কাঁদছে। তাই বুঝি? তুই কাঁদছিলি কিসের জন্য? তোমার জন্য। তুমি আমাকে কতক্ষণ কাছে রাখোনি? এই তো ডেকেছি পুটি, 60 কাঁদিস না। আজ যে ষষ্ঠী, আজ যে তোর কল্যাণী আমার পুজো। চল। বাবার পেশা, এতে জেতের কথা নেই জানি। আগে ভাউনদের সেবা হলো। আরে হলো তো বাবু, আমি বলতেছিলাম দাদা ঠাকুর। ও নীলু। হ্যাঁ ও নীলু, নারায়ণ ঠাকুর সারা এত জোরে ঢাক বাজাচ্ছে, আপনার গলা ওনার কাছে পৌঁছবে। আরে গলা না পৌঁছবে, আমি নিচে গিয়ে পৌঁছবো। ও নীলু, নীলু, ও নীলু ভাই, নীলু ভাই, বাবার পেটের দাও। পিতুটা বুঝের মধ্যে থাকতেই চাইছে না। একা একা ভালো লাগে বলো? কাদপকান্তা কষ্টে পুত্র, মন ভালো লাগছে না, সংসার ভালো লাগছে না, বুঝলিম টেনে নে, দেখবি জগৎ সংসার দুঃখ কষ্ট কোথায় চলে যাবে। দেখি তোর মারে শালা, এ হচ্ছে সর্বত্যাগী ভোলানাথ, চির আনন্দময় বাবা। বাবার দুটি পেশা, সিদ্ধি আর গাঁজা। একটু সেবা কর। না ঠাকুরদা। হ্যাঁ, এই দেখ, ওরে আমি তোর বাবার বাবা ঠাকুর দাদার বোন। লোকে বলে কাকভূষণী ত্রিকালজ্ঞ নারায়ণ ঠাকুর। কথাটা শোন শালা, তুই নিজে হচ্ছিস বাবা শিবের অংশ ভোলানাথ। তার আনন্দে যদি থাকতে চাস আমার কথাটা শোন। উঠে আয়। গুরুজন বাক্য অশ্রদ্ধা করিস নি। আয় চলে আয়, আয় চলে আয়, মতি কলকে ধরে বসে আয়। কোথায় যাচ্ছ? ওইসব ছাইপাশ কিনতে? পুজোর দিন যদি ওসব খাও তাহলে তোমার পায়ে আমি মাথা পুড়ে মরবো বলে দিচ্ছি। ওটার মরার বয়স হলো, তবুও। বিরাজ, নারায়ণ ঠাকুরের দোষ কি? আমার মনটা ভালো নেই তাই। আর আমি কি এইসব নতুন খাচ্ছি নাকি? সে শ্মশানে মশানে খাও খাও, সপ্তাহ ভুলতে কি শরীরের দুঃখ কষ্ট ভুলতে সে আলাদা কথা। তো বাড়ি কি শ্মশান হলো যে নুনের দিন গাঁজা খেয়ে বোম ভোলানাথ হয়ে বসে থাকবে? অনিলু, ও ভোলানাথ দাদা, আয় না রে শালা। ঠাকুরদা, দুর্গা মূর্তি এখন চামুন্ডা মূর্তি ধারণ করেছে। তোমার ভোলানাথের 7 দিনেই হাত ছাড়িয়ে যায়। নাতি আমার শিবের অংশ, বুঝলি মতি? প্রকৃত শিবের মতো সর্বক্ষণ মা কালীর পায়ের তলায় গড়াগড়ি দিচ্ছে। শালা 1 নম্বরের ত্রৈণ।